আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলেকট্রিক্যাল টেকনোলজির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করি। শীতকালীন সময়ে এরকম ফিলামেন্ট বাল্বগুলো অধিক ব্যবহার হয়ে থাকে। এগুলো জ্বালালে ঘরের মধ্যে একটু গরম অনুভব হয়। শীতকালীন সময়ে এই বাল্বগুলো জ্বালালে একটু আরাম হয়। বন্ধুরা, এই বাল্বগুলো আমরা সচরাচর ব্যবহার করি শীতকাল আসলে। আমরা এই বাল্বগুলো অধিকাংশ সময় নষ্ট হয়ে যেতে দেখি। অধিক গরম হয়ে যাওয়ার কারণে কি হয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়, মাঝখানের এই ফিউজটা কেটে যায়। বন্ধুরা, আজকে আমরা বাল্বগুলো মিডিয়াম করে জ্বালাবো এবং দ্বিতীয় কাজ হচ্ছে বাল্বগুলো সহজে না কাটে মতো একটি রেকটিফায়ার তৈরি করব। আমাদের দুইটা কি লাগবে? দুইটা ডায়োড লাগবে, in5408। ডায়োডের মান হচ্ছে in5408। এরকম দুইটি ডায়োড লাগবে। এরকম দুইটি ডায়োডের সাহায্যে আমরা একটা রেকটিফায়ার তৈরি করব, যে রেকটিফায়ার ফিলামেন্ট বাল্বগুলো সহজে কাটবে না এবং অল্প অল্প আলো হবে। মোটামুটি ভাবে আমরা সারা রাত জ্বালাতে পারবো, এরকম একটা সিস্টেম করব। বন্ধুরা, অনেকে বাসা বাড়িতে ব্যবহার করে, অনেকে বাহিরে ব্যবহার করে। আমরা যদি একটি রেকটিফায়ার তৈরি করে ব্যবহার করি তাহলে বাল্বের আলো একটু কম হবে, দীর্ঘদিন লাস্টিং করবে। আমরা চাইলে এটা করে নিতে পারবো। বন্ধুরা, আমি এখানে হোল্ডারের মধ্যে কি লাগাচ্ছি, ডায়োড গুলো লাগাচ্ছি। সাদা অংশ যে পাশে আছে ওই পাশটা আমি সামনে দিচ্ছি। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে পাশটা সাদা অংশ ওই পাশে আমি আগে লাগাচ্ছি হোল্ডারের পিনের সাথে। আপনারা খুব ভালোভাবে সেট করে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন আমি কোন পাশটা সাদা কোন পাশ কালো, কোনটা কোন পাশে লাগাচ্ছি সেটা খেয়াল রাখবেন। খুব ভালোভাবে বুঝবেন কাজগুলো, তারপরে নিজে করতে যাবেন। ভালোভাবে বুঝার পর তারপরে নিজে করতে যাবেন, আশা করি উপকৃত হবেন। বন্ধুরা, যে পাশ সাদা ওই পাশ আমি সামনে দিয়ে একটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি যে পাশ কালো ওই পাশ কালো দিয়ে আরেকটা লাগিয়ে নেব। প্রথমে দিছিলাম যে পাশ সাদা অংশ সেটা, পরে দেখছি যে পাশ কালো অংশ সেটা। আপনারা নিজেরা দেখতেছেন, আমি আপনাদেরকে মোটামুটি বুঝিয়ে বলার চেষ্টা করতেছি এবং ক্যামেরার মধ্যে যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দুইটা স্ক্রু খুব ভালোভাবে লাগিয়ে দিবেন এবং আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমেরটা হচ্ছে সাদা অংশ সামনে, এরপর এটা হচ্ছে সাদা অংশ পিছনে। আপনারা খুব ভালোভাবে দেখবেন, না হয় স্ক্রিনশট মেরে রেখে দিবেন যাতে ভুল না হয় আপনাদের। আর এখানের স্ক্রুগুলো ভালোভাবে টাইট দিয়ে দিবেন যাতে লুজ কানেকশন না হয়। লুজ কানেকশন হলে লাইট একদমই কেটে যাবে, আর না হয় ডায়োড পুড়ে যাবে। লুজ কানেকশন না হয় মতো ভালোভাবে টাইট করে দিবেন। আপনারা চাইলে একটু লিড লাগিয়ে নিতে পারেন, আমি লিড লাগালাম না, আপনারা চাইলে একটু লিড লাগিয়ে নিতে পারেন। এরপর আমি দুইটা পাওয়ার সাপ্লাই কানেকশন নিয়েছি, এই তারগুলো আমি ডায়োডের মধ্যে লাগিয়ে দিব। অবশ্য আমরা এই তারগুলো আয়রন করে দিব, কারণ ডায়োডের মধ্যে আয়রন করে দিলে সবচেয়ে ভালো হবে। এমনি পেঁচিয়ে দিলে টিকবে না, থাকবে না। এই জন্য আমরা ভালোভাবে ডায়োডের মধ্যে কি করে দিব, আয়রন করে দিব এই দুইটা তার। এগুলো সোল্ডারিং করে নিয়ে এবং আপনারা একটু করে ডায়োডের মধ্যে সোল্ডারিং করে নেবেন। আপনারা একটু করে ডায়োডের মধ্যে সোল্ডারিং করে নিয়ে তারপরে ভালোভাবে লাগিয়ে দিবেন। বন্ধুরা, মোটামুটি আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন, লাস্ট অবধি দেখেন, তাহলে অবশ্যই আপনারা নিজেরাই কি করতে পারবেন, এইরকম একটি রেকটিফায়ার তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি একটু করে লিড লাগিয়ে নিয়েছি। এরপর লিডগুলো লাগার পর তারগুলো সোল্ডারিং করে দিচ্ছি। খুব ভালোভাবে সোল্ডারিং করে দিব যাতে কখনো ছেড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। আপনারা অবশ্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কাজগুলো নিজেরা বুঝে শুনে করার চেষ্টা করবেন।
সো বন্ধুরা দেখেন খুব ভালোভাবে সোল্ডারিং হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। এখন আমি ক্যাপটা লাগিয়ে দিব। অবশ্য এখানে ডায়োড গুলো লম্বা, জন্য ক্যাপটা লাগবে না মনে হচ্ছে। তারপরে আমি চেষ্টা করতেছি, যদি না লাগে তাহলে ডায়োডের যেগুলো লেগ আছে ওই লেগ গুলো একটু বাঁকা করে দিব। দেখেন এখানে টাইট হয়ে গেছে মনে হচ্ছে ডায়োডের কারণে। আমি কি করব এখন, আমি এখন কি করব, ডায়োড গুলো কি করব একটু বাঁকা করে দিব। যেগুলো উপরের লেগ আছে এগুলো, ডায়োডের উপরের লেগ গুলো একটু বাঁকা করে দিব, যাতে ক্যাপটি লাগাতে সুযোগ হয়, সুবিধা মতো ক্যাপটি লাগিয়ে নিতে পারে। সো বন্ধুরা দেখেন খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনারা একটু কেয়ারফুলি কাজ করবেন। শীতকালীন সময়ে ফিলামেন্ট বাল্ব গুলো জ্বালানোর জন্য আমাদের এই রেকটিফায়ারটা তৈরি করা হলো। এই রেকটিফায়ার দিয়ে যদি কাজটা করেন তাহলে আপনাদের একটা সমাধান হচ্ছে, বাল্ব গুলো কম আলো হবে, মিডিয়াম আলো হবে, কিন্তু দীর্ঘদিন লাস্টিং করবে। যেমন ঠিক এই সিস্টেমে জ্বলবে আপনাদের বাল্ব গুলো। যদি বাসা বাড়িতে ব্যবহার করেন তাহলে এরকম কম আলোতে আপনারা ব্যবহার করতে পারেন রেকটিফায়ারের মাধ্যমে। দুইটা ডায়োড লাগিয়ে আপনি অনেক দিন যাবত এই বাল্বগুলো ব্যবহার করতে পারেন। বাসাবাড়ি একটু আলো কম হলেও মানে মোটামুটি গরম থাকবে, শীতকালীন সময় আপনাদের একটি ভালো উপকার আসবে। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য অল বাটন প্রেস করবেন। ধন্যবাদ।